তারপর মুরব্বী শুনলাম এখানে নাকি রাস্তা ছিল, রাস্তা কোন দিক দিয়ে ছিল আর কত ফুটের ছিল? এটা ছিল আগের খুঁটি আর এটা পরে আবার এটা আপনি কাটছেন না, যারা অভিযোগ করছে আপনার নামে তারা কাটছে। আসসালামু আলাইকুম, আমি দরং জেলার রহমান। যে মানুষটা মানবিক কাজ করে, যে মানুষটা দশের ভালোর জন্য তাকিয়ে নিজের টাকা খরচ করে দশের ভালো করে, সবাই জানে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওটা হলো লটাঘাট বাজারে যে অবস্থা ছিল আজকে প্রায় 5-7 বছর আগে থেকে একদমই ঘাটি অবস্থা ছিল, সেইখান দিয়ে গাড়ি চলাফেরা একদমই বন্ধ হয়ে গেছিল। আর সেই জায়গায় নিজের টাকা খরচ করে, নিজের টাকা ব্যয় করে সেই জায়গায় কিন্তু সিমেন্ট বালু পাথর ঢেলে আর সেই জায়গাটা সমান করে দিছে। আর এখন কিন্তু সেই জায়গাতে অনেক সুন্দরভাবে গাড়ি চলাফেরা করতেছে। আর তিনারি নামে কিন্তু আজকে অভিযোগ চলতেছে, ইনি নাকি মানুষের ক্ষয়ক্ষতি করতেছে। তো এখানে পুরো ঘটনাটা কি, কেন ফাঁসানো হইতাছে, তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। আমি শুনলাম যে আপনার নামে নাকি অভিযোগ হয়েছে, কি নিয়ে অভিযোগ হয়েছে আমি কি এই কথাটা জানতে পারি? আচ্ছা দেখেন, যে ভালো কাজ করে তার নামে দুই একজন অভিযোগ দিতেই পারে। যে অভিযোগটা ওনারা দিয়েছে যে আমি ড্রেন কেটে কাজ করছি। হ্যাঁ ঠিক আছে, আপনি তো ড্রেন কাটতেছেন, এই ড্রেনটা আপনার তো কোনো কাটার কথা নাই, এই ড্রেনটা আপনি কেন কাটবেন? এই যে জঙ্গলগুলো আপনি কেন সাফ করতেছেন? আচ্ছা দেখেন, এখানে যদি এগুলা সাফা না করি যে রাইজের ক্ষেত্রে অসুবিধা হইব, তাই একটু সময় আছে তো একটু সাফা করে। এর বিষয়ে কি আপনি কোনো টাকা পাইছেন সরকারের পক্ষ থেকে না মানুষে কেউ? এটা কোনো স্কিম না, এটা জাস্ট নিজের তরফ থেকে আপনি করতেছেন। নিজের থেকে করতেছেন। একটা বস্তু আপনারা লক্ষ্য করে দেখেন, নিজের তরফ থেকে এই যে পুলটা এখান থেকে পানি চলাফেরা করবে আর এখানে পুরো মাটি ভর্তি। আর এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এখান দিয়ে পানি যেতে পারবে না। আর ওই সাইডে ডং আছে, আর আমি শুনলাম এটা নাকি পুরোপুরি ডং আছিল আর দেখা যাচ্ছে ডং, তার মানে এটা পুকুরি। এটা কি তার মানে এটা নিয়ে আপনার উপরে অভিযোগ হয়েছে? না, ওনারা বলছে যে আমি এখান থেকে ড্রেন কেটেছি, এখানে কোনো ড্রেন ছিল না আর আমি ড্রেনের থেকে মাটি উঠাই নাই। আর এখানে সরকারি মানে রাজহুয়া পুকুরি আছে, সেটা মসজিদ কমিটি মাটি কিছু উঠাইছে, সেটার মধ্যে আমার নাম একটু রাজনৈতিক হিসাবে ওরা দিছে, সেটা কোন ব্যাপার না। কিন্তু এটা একটা পার্ট ছিল, যে পার্টটা নাকি 6 ফুট ছিল। তা আপনার নামে অভিযোগটা কোন হিসাবে হয়েছে? না, এটা তো পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। আপনি কি জানেন যে অভিযোগটা রাজনৈতিক ষড়যন্ত্র কি নিয়ে করলো আর কোন বিষয়ে আপনার উপরে অভিযোগ করলো? আর সমস্যাটা ওদের কি? সমস্যাটা এটাই, এই পার্টটা ছিল 6 ফুট, সেই পার্টটা ওরা বছরে বছরে কেটে কেটে এখনকার পার্টটা নাইকিয়া করে দিছে। তারপর মুরব্বী শুনলাম এখানে নাকি রাস্তা ছিল, রাস্তা কোন দিক দিয়ে ছিল আর কত ফুটের ছিল? রাস্তাটা ছিল এই পুকুরির পার দিয়ে, হ্যাঁ 6 ফুট পাশ। হ্যাঁ এটা ঠেলা যাওয়ার রাস্তা ছিল। এইদিকে তো পুকুরি কেটে তো রাস্তাটা নষ্ট করা নাই। না না, আমরা পুকুরির কোনো ইয়ে না। রাস্তাটা কোন দিকে গেল? এখানে তো সীমানা আছে। এটা কাটি ওরা নামায় আনছে। আমরা এটাই বলছিলাম যে পার্টটা 6 ফুট তোমরা বেঁধে দাও, আর এই বৃহৎ এলাকা রাইজের সুবিধা হবে, এখান দিয়ে মানে ঠেলা আনবো বা যেগুলা নাকি ওরা আবাদ করবো এই ফসলগুলো আনতে পারবো। আপনি কি দেখাইতে পারবেন যে ওনারা 6 ফুট বা কিছু একটা করছে? কোনো প্রবলেম আছে আছে আছে, তাহলে চলেন দেখাই দিয়ে আসেন। জি বলেন। দেখেন, এটা ছিল 6 ফুট, হ্যাঁ। এটা ছিল পুরোনো, যা বছর ওরা খুঁটি কাটছিল। তো এখন প্রত্যেক বছর একটা করে খুঁটি গাড়ে, তারপরে আরেকটা করে খুঁটি গাড়ে, পুরোনো খুঁটিটা ওরা উঠাই দেয়। এটা ছিল আগের খুঁটি আর এটা পরে আবার এটা আপনি কাটছেন না, যারা অভিযোগ করছে আপনার নামে তারা কাটছে? যারা অভিযোগ করছে ওরাই কাটছে। এই কাজটা যে করছে ইনি একটা মৌলানা মানুষ, আমরা মৌলানা মানুষকে শ্রদ্ধা করি, কিন্তু এটা যে কোন জাতের মৌলানা, এই খালি যে আইল ঠেলে ঠেলে খালি লোকের মাটি দখল করে, সেটা রাইজের কাছে আমি একটা আহ্বান জানালাম, আপনারা একটু বিবেচনা করবেন। নিজে কাটছে নাকি অন্য কেউ এসে মিলামিশি করে গাড়ি গেড়ে দিছে? ওরা নিজেই কাটছে, কোনো মন্ডল নাই, কোনো গাঁওবুড়া নাই, ওরা বছরে বছরে একটা করে খুঁটি গাড়ে আর পুরানাটা উঠাই দিয়ে এরকম। তার মানে কি এখন এটার এদিক পর্যন্ত ওরা কিছু করতে দিবে না? না করতে দিবে না, এতখানি দখল করছে, তারা দখল করছে। তো এখন আমি এটাই আহ্বান জানাই যে বিভাগীয় মানুষ, মন্ডল, আমরা বলেছি মন্ডল আসবে, ওরাও ডাকুক, ডাকার পরে যেটা সীমা হবো সেটা করুক, তাতে করে আমাদের রাইজের যেটা 6 ফুট রাস্তা ছিল সেই 6 ফুট রাস্তাটা আমাদের বের করে দেবে, তাতে করে রাইজের সুবিধা হবে। এই যে আমি শুনলাম গুলজার হোসেনের উপরে নাকি কোনো অভিযোগ হয়েছে, সে তো মানবিক কাজ করে, মানুষের ভালোর জন্য করতেছে, এটা আমরা জানা মতে। তো আপনার মতে কি, সে ভালো কাজ করতেছে নাকি মানুষের ক্ষতি করতেছে? ভালো কাজ করতেছে। তার উপরে যে অভিযোগ হয়েছে এই ড্রেনটা নিয়ে, তো এই ড্রেনটা সম্বন্ধে আপনারা কি জানেন, কতটুকু সত্যি? ড্রেন এটা মানে আগে পুকুরির মধ্যে পানি বাড়ায় অমৃতি বাড়ায় গেছে। যে পুকুরিটা কতটুকু সত্য, এটা ড্রেন ছিল নাকি নিজে তৈরি করা হয়েছে?
এটা আমরা জন্ম থেকে দেখার পরে দেখি যে এখানে কোনো ডং ছিল না। এই বাকি যেটা একটা যেটা ডং ছিল, এই পাথরের পানি যে লটাঘাট শেরপুর বগদিয়ার পানিটা এই পুকুরির মধ্যে এই যুগিবালা টাঙ্গি ছিল হয়ে পানিটা পার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা চিহ্ন কোনো ডঙ্গের চিহ্ন ছিল না। এর হয়তো কিবা ম্যাপ সেপ কিবা আছে না আছে ওটা আমরা গম পাই না, কিন্তু এটা আমরা জন্ম থেকে দেখতেছি এটা পুকুরি। হ্যাঁ, এই পুকুরির মাঝে পানিটা পার হয়ে যায়। পানি হয়তো জমা করে রাখে না, পানি কোনো অসুবিধা নাই। হয়তো যেটা অভিযোগ দিছে যে গুলজার হোসেনে সরকারি ডং খুঁড়ে নিয়ে অন্য জায়গায় মাটি বিক্রি করছে, এটা হয়তো রাজহ একটা পুকুরি ওগরে। হ্যাঁ, কিন্তু কোনো ধরনের তো রাইজের কোনো অভিযোগ নাই। কিন্তু ওই যে মাটি বাড়ি নিয়ে অল্প সমস্যা চলবে নিছে, ওরা হয়তো অভিযোগটা দিছে যে এখানে ডঙ্গা ছিল। ওদের মাটি বাড়ি নিয়ে ওদের কি সমস্যা, তার মানে এটা সিমে নিয়ে সমস্যা করে। হ্যাঁ, ওটা হয়তো আমি ভালো করে জানি না, কিন্তু মেন কথা হলো কিন্তু কোনো ধরনের ডং আমরা দেখিনি আর কি। এখন হয়তো বা ওনারা বলছে 50 বছর আগের একটা পুরনো ডং, আর সেই ডংটা বর্তমান কেটে বন্ধ করে দিচ্ছে, মানুষের অসুবিধা হইতেছে। তো আপনারা নিজে লক্ষ্য করে দেখেন, এইটা কে হলো ডঙের পানি আসতেছে এই পুকুরের ভিতরে, এই সাইড দিয়ে কিন্তু আরো একটা ডং গেছে, আর ওই দিক দিকে পানি চলে যায়। তো এদিক দিকে পানি চলে যায় টার্নিচারেলি হয়ে লটাঘাট বক দিয়ে যত পানি আছে সে পানিগুলো চলে যায়। তো এখানে কোনো ধরনের অসুবিধা দেখতাছি না বা দেখা গেতাছে না। আপনি সরকারকে কি বলেন, আপনারা পঞ্চায়েতে এবং কি যে এখানে যারা অভিযোগ করছে সেটা নিয়ে আপনি কি বলেন? না, অভিযোগটা তো পুরাটাই ভিত্তিহীন। যে এখানে আমি এটাই বলি যে বিভাগীয় কর্তৃপক্ষ যে আমাদের এখানে 6 ফুট যেটা রাস্তা ছিল, রাস্তাটা যারা কেটেছে ওরা বেঁধে দিতে লাগে, বাস এতটুকুই। খেলা যাওয়ার রাস্তা আছে। তো যাই না হোক, এর পরবর্তী আবারও আসতেছে আপনাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে। ওদের নামটা বলতে পারবেন যাদের নাকি এই জমি? বক্কর, বাহারুল, মাওলানা আর এই জিয়ারুল। যাও 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 যাও। ভাইরাল যা